হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা শিখব একটা খুবই ইফেক্টিভ এবং খুবই চমৎকার একটা স্ট্র্যাটেজি, যেটা দিয়ে খুব ইজিলি আমরা হলো প্রত্যেক দিন 10 আওয়ার থেকে 20 আওয়ার আর আর আমরা নিতে পারবো আশা করি, যদি আমরা এটাকে যদি অ্যাপ্লাই করতে পারি ঠিকঠাক মতো। এবং খুবই 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 সিম্পল স্ট্র্যাটেজিটা। তো আমরা স্ট্র্যাটেজিতে চলে যাই। আমরা প্রথমে ডায়াগ্রাম দেখাবো, দেন হলো আমরা মার্কেটে এটা দেখাবো। মার্কেটে, রিয়েলিস্টিক মার্কেটে আমরা দেখাবো যে আসলে এটা কিভাবে কাজ করতেছে এবং আমরা কিভাবে এন্ট্রি এক্সিট করতে পারি। তো দেখেন, স্বাভাবিকভাবে একটা মার্কেট ট্রেন্ডিং এবং রেঞ্জিং থাকে, বা সাইডওয়ে মার্কেট থাকে। দুইটা মার্কেটই স্বাভাবিকভাবে আমরা দেখবো, একটা হলো রেঞ্জিং, একটা হলো ট্রেন্ডিং। তো আমরা ট্রেন্ডিং এবং রেঞ্জিং এই দুইটা মার্কেটে আমরা এটাকে খুবই ভালোভাবেই কাজে লাগাতে পারবো। তো দেখেন, প্রথমে আমরা ট্রেন্ডিং মার্কেটে দেখাই যে এটাকে আমরা কিভাবে কাজ করবে বা কিভাবে আমরা এখানে এন্ট্রি নিব। তো দেখেন, একটা স্বাভাবিকভাবে একটা মার্কেট, আপ ট্রেন্ড মার্কেটে হায়ার হাই দেন হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করে করে মার্কেটটা উপরের দিকে ওঠে। তো এই লো গুলার নিচে, এগুলা কিন্তু হলো, এই লো গুলার নিচে কিন্তু আমাদের লিকুইডিটি থাকে, অর্থাৎ যে সমস্ত রিটেলাররা বা আমরা যারা রিটেলার আছি তাদের অ্যাসেট গুলো স্বাভাবিকভাবে এখানে থাকে। এই লো গুলার নিচে যখন আপনি প্রাইস অ্যাকশনের উপর ট্রেড করেন বা যে কোনো সিস্টেমে ট্রেড করেন না কেন, আপনি অলওয়েজ দেখেন যে আমার একটা লো এর নিচে আমি অ্যাসেটটা রাখার ট্রাই করেন সবসময়। তো এই লো এর নিচেই কিন্তু লিকুইডিটি থাকে। আর যখন এই লিকুইডিটিটা সুইপ হবে তখনই আমরা এন্ট্রি করব। তো দেখেন যে যখন এটা হায়ার হাই দেন হায়ার লো, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে করে যাচ্ছে। তো যখন এই হায়ার লোর, এই যে এটা আপট্রেন্ড মার্কেটে অলওয়েজ আমরা দেখবো যে হায়ার লোটা সুইপ হয় কিনা। তো দেখেন, যখনই হায়ার লোটা সুইপ হবে তখন আমরা কি করব, হায়ার লোটা সুইপ হওয়ার পরে যখন আমাদের সুইপ কনফার্ম হবে তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাব। লোয়ার টাইম ফ্রেমে চলে গিয়ে আমরা এন্ট্রি করব। তো লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা কিভাবে এন্ট্রি করব সেটা আমরা দেখাবো। তো প্রথমে আমরা মূল বিষয়টা একটু বুঝি। তো দেখেন, বিষয়টা খুবই ইজি, যে আমাদের যখন লোডটাকে সুইপ করবে মাস্টলি সুইপ করা লাগবে ক্লোজ ক্যান্ডেল দিয়ে না, এখানে শ্যাডো দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে যখন সুইপ করবে তখনই আমরা এন্ট্রি করব। তো যখনই সুইপ হবে তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রিটা করব। এটা হলো আমাদের ট্রেন্ডিং মার্কেটে। এটা আপ ট্রেন্ড মার্কেটে লোটা যখন সুইপ করবে তখন আমরা নিব, এবং ডাউন ট্রেন্ড মার্কেটে আর যখন একটা ডাউন ট্রেন্ড মার্কেট থাকবে, এভাবে যখন একটা ডাউন ট্রেন্ড মার্কেট থাকবে তখন আমরা লোয়ার হাইটাকে যখন সুইপ করবে, লাইক এরকম যে যখন লোয়ার হাইটাকে সুইপ করবে, সুইপ করার পরে ক্লোজ ক্যান্ডেল দিলে আমরা এখানে এন্ট্রি করবো না। যখনই আমাদের এখানে সুইপ করবে, সুইপ করে যখন ডাউন সাইডের দিকে ক্যান্ডেল ক্লোজ দিবে তখনই আমরা এন্ট্রি করবো। তো এটা আমরা দেখাবো, ডাইরেক্টলি মার্কেটে আমরা দেখাবো। তো এটা হলো আমাদের ট্রেন্ডিং মার্কেটের বিষয়টা গেল। এন্ড আমরা এখন রেঞ্জিং মার্কেটে যদি দেখি, রেঞ্জিং মার্কেটে আমরা দুই দিকে এন্ট্রিটা করতে পারবো। এখানে যেহেতু একটা আপ ট্রেন্ড মার্কেটে শুধু আমরা বাইরের দিকে এন্ট্রি খুঁজবো, অর্থাৎ ডাউন সাইডের দিকে সুইপ হচ্ছে কিনা সেটা আমরা দেখবো। এবং একটা রেঞ্জিং মার্কেটে আমরা দেখবো যে দুই দিকেই, আপসাইড এবং ডাউন সাইড দুই দিকে যখন আমাদের লিকুইডিটিটা সুইপ হবে তখনই আমরা এখানে এন্ট্রিটা করব। তো দেখেন, এখানে মার্কেটটা আপের দিকে উঠে দেন এখানে একটা রেঞ্জ করতেছি। আমরা ধরে নিলাম যে এখানে একটা রেঞ্জ করতেছে, দেন এখন রেঞ্জ করার পরে যখন এই আপসাইডের এই লিকুইডিটিটা যখন এখানে সুইপ করলো, যে এখানটাতে যখন আমাদের এই আপসাইডের এটা যখন সুইপ করবে, লিকুইডিটিটা গ্রাব করবে বা ম্যানিপুলেট করবে, তখন আমরা কি করব, 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। দেন 1 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা এখানে এন্ট্রি করব। আবার যখন ডাউন সাইডের দিকেও যখন ম্যানিপুলেট করবে, লাইক এখানে দেখেন যে একটা ডাবল টপ টাইপ প্যাটার্ন হয়েছে, দেন এখানে লোটাকে যখন ম্যানিপুলেট করলো তখন আমরা কি করব, এখানে সরাসরি আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে গিয়ে দেন কনফার্মেশন নিয়ে এরপর আমরা এন্ট্রি করবো বা এন্ট্রি করব। তো এখন দেখেন, আমরা ডাইরেক্টলি মার্কেটেই দেখবো, রিয়েল মার্কেটে বিষয়টা। আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন, আমরা এখানে এখানটাতে আমরা দেখবো ডাইরেক্টলি। প্রথমে আমরা রেঞ্জিং মার্কেটটাতে দেখি, দেখেন যে এটা একটা মার্কেটটা, এই মার্কেটটা একটা রেঞ্জ মার্কেট। এখানে রেঞ্জ করতেছে, লাইক এখানে থেকে আপ সাইডের দিকে ওঠার পরে এখানে এভাবে এভাবে করে রেঞ্জ করতেছে। এটা কিন্তু একটা রেঞ্জ মার্কেট টোটালি, ঠিক আছে। তো যেহেতু এটা একটা রেঞ্জ মার্কেট, তাহলে আমরা কি করব, আমরা দেখবো যে যখন আপ সাইডের দিকে সুইপ হবে তখন আমরা সেল নিব, এবং যখন ডাউন সাইডের দিকে সুইপ হবে তখন আমরা বাই নিব। তো দেখেন, আহ এখানে আমরা যদি একটু দেখি বিষয়টা, আমরা লোয়ার টাইম ফ্রেমে আসলে ক্লিয়ার হবো যে এটা আসলে কতটা আমাদের
রেঞ্জ মার্কেট। তো 5 মিনিট টাইম ফ্রেমে আসলে আমরা বুঝতেছি যে এটা একটা রেঞ্জ মার্কেট, 50 মিনিটে আসলে বুঝতেছি এটা একটা রেঞ্জ, এবং 1 আওয়ারে আসলেও একই রকম ভাবে আমরা দেখতেছি যে এখানে রেঞ্জ করতেছি মার্কেটটা। তো দেখেন যখন এখানে রেঞ্জ করার পরে এই যে আপসাইডটা যখন আমাদের সুইপ করলো, লাইক এখানে দেখেন যে এটা সুইপ হয়েছে এখানটাতে, এখানটাতে আমাদের সুইপ হয়েছে, এই হাইটাকে আমাদের এখানে সুইপ করলো, এই যে শ্যাডো দিয়ে কোনো ক্লোজ ক্যান্ডেল না, এটা শ্যাডো দিয়ে আমাদের লিকুইডিটিটা যখন সুইপ সুইপ হইলো, তখন আমরা কি করব, 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। ঠিক আছে, 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাওয়ার পর আমরা এখানে কি কনফার্মেশন খুঁজবো, আমি প্রথমে একটু ডায়াগ্রামে দেখাই, তারপরে মার্কেটে দেখবো। তো দেখেন আমরা 1 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পরে শর্ট টাইম ফ্রেমে আমরা লাইক এরকম খুঁজবো, আর যে আমাদের এইভাবে করে ইন্টারনালি আমাদের যখন এই লোটাকে যখন ব্রেক করবে, এভাবে যখন লোটাকে যখন ব্রেক করবে, দেন আমরা ব্লক অর্ডার ব্লক ধরার ট্রাই করব, যে কোনো সাপ্লাই ডিমান্ড জোন ধরার ট্রাই করব। তো আপনারা যদি সাপ্লাই ডিমান্ড বিষয়টা যদি না বোঝেন, তাহলে আমরা সামনের ভিডিওতে সাপ্লাই ডিমান্ড নিয়ে কথা বলবো। তো ফার্স্টে এটা দেখেন যে আমরা যখন এভাবে করে আমরা সাপ্লাই, যখন বা সাপ্লাই অথবা ডিম সাপ্লাই যখন কোনো জোন থাকবে, তো এরকম যখন কোনো জোন থাকবে, তখন মার্কেটটা যখন এই জোনে আবার রিট্রেস করে যাবে, তখন আমরা এখান থেকে এন্ট্রি নেব। এটা হলো শর্ট টাইম ফ্রেমের কনফার্মেশন, বা লোয়ার টাইম ফ্রেমের আমরা এন্ট্রি কনফার্মেশনটা কিভাবে নেব সেটা দেখাইলাম। তো দেখেন এখানে আমরা রিয়েলিস্টিক ডাইরেক্টলি মার্কেটে আমরা যদি দেখি, এখানে আমাদের হায়ার টাইম ফ্রেমে সুইপ হলো, এবং যেভাবে আমরা দেখাইলাম যে এখানে দেখেন আমাদের লোটাকে কি করছে, ব্রেক করছে। ঠিক আছে, লোটাকে ব্রেক করার পরে, লোটাকে ব্রেক করার পরে দেন মার্কেট যখন রিট্রেস করে, আমাদের এটা একটা ব্লক, দেখেন এটা একটা আমাদের ব্লক, বলতে এটা একটা আমাদের সাপ্লাই জোন অথবা পিওআই জোন বলতে পারি, বা অর্ডার ব্লক, যাই বলেন না কেন। এই জোনে যখন আমাদের মার্কেট ট্যাপ করলো, ট্যাপ করার পর আমরা এখান থেকে এন্ট্রি নিব। ঠিক আছে, অথবা 50% থেকে এন্ট্রি নিতে পারেন এটার জোনের, অথবা জোনে হিট করলে এন্ট্রি নিতে পারেন। তো দেখেন এরপরে যখন আমাদের টার্গেটটা থাকবে, আমরা মিনিমাম এখানে এইভাবে টার্গেটটা রাখবো, রিসেন্ট যখন লোটাকে ব্রেক করবে, যখন এইভাবে কোনো রিসেন্ট লোটাকে ব্রেক করবে, তো রিসেন্ট লোটাকে ব্রেক করলে আমরা ব্রেক ইভেন করে দেবো এন্ট্রিটাকে, এবং আমাদের মিনিমাম আমরা টার্গেটটা রাখতে পারি 1:10, এবং আমরা টার্গেটটা রাখতে পারি রেঞ্জের লো পর্যন্ত। এটা ছিল রেঞ্জের লো, এ পর্যন্ত আমরা আমাদের টার্গেটটা রাখতে পারি, ম্যাক্সিমাম টার্গেটটা। এবার আমরা একটু আপসাইডের দিকে দেখি এন্ট্রি, আপসাইডের দিকে। তো দেখেন একই রকম ভাবে আমাদের যখন এই ডাউন সাইডে এইভাবে সুইপ করলো, যেহেতু এটা একটা রেঞ্জ মার্কেট, তাই আমরা দুই দিকে আমাদের এন্ট্রিটা আমরা নিতে পারি। তো দেখেন যখন এটা ডাউন সাইডের দিকে সুইপ করছে, এখানে লিকুইডিটি সুইপ করছে বা ম্যানিপুলেট যখন করলো, তো ম্যানিপুলেট যখন করছে, দেন এই যে এখানটাতে যখন ম্যানিপুলেট করছে, এখানটাতে লোটাকে যখন সুইপ করলো এখানে, তো সুইপ করার পর আমরা কি করবো, আমরা 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাবো আগের মতোই। 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাওয়ার পর আমরা সেই একই রকম ভাবে আমাদের এন্ট্রি মডিউলটা আমরা দেখবো, যে এন্ট্রি মডিউলটা হবে এরকম, ডাউন সাইডের দিকে যখন মার্কেট এভাবে আসতেছে, দেন এটা যখন ব্রেক করবে, ব্রেক করার পর দেন ডাউন এবার আসলে আমরা বাই নিব। যখন এটা এভাবে ব্রেক করবে, ব্রেক করার পর যখন কোনো ব্লকে আসবে আমাদের এখানে, এরপর আমরা এন্ট্রি নেব। তো দেখেন এখানে যখন আমাদের সুইপ হইলো, সুইপ হওয়ার পরে আমাদের ব্রেক হয়েছে এখানটাতে। ঠিক আছে, এখানটাতে যখন আমাদের ব্রেক হলো, এটা এখানটাতে ব্রেক হওয়ার পরে দেন আমরা এখানে দেখলাম যে কোনো ব্লক আছে কিনা, দেখেন এটা একটা আমাদের ব্লক, এবং মার্কেট আপসাইড থেকে, আপসাইড থেকে এভাবে করে রিট্রেস দিয়ে আমাদের এই ব্লকে চলে আসলো। দেন ব্লকে আসার পর আমরা এখানে কি করব, আমরা এখান থেকে এন্ট্রি এন্ট্রি নিব, এবং আমাদের ব্লকের নিচনে আমরা আমাদের এসএল রাখবো, এবং আমাদের টার্গেট রাখবো রেঞ্জের হাই পর্যন্ত, রেঞ্জের এই হাই পর্যন্ত আমরা আমাদের টার্গেটটা আমরা রাখবো। তো দেখেন বিষয়টা, স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল এবং অনেক ইফেক্টিভ। আপনারা মার্কেটে ব্যাক টেস্ট করেন এবং মার্কেটে অ্যাপ্লাই করে, এরপরে আপনারা প্রথমে ডেমোতে অ্যাপ্লাই করেন, এরপরে আপনারা রিয়েলে এটা নিয়ে কাজ করতে পারেন। খুবই ভালো কাজ করে, এবং আপনারা হিউজ আর নিতে পারবেন। দেখেন 1:28 এবং 1:22, তো হিউজ আর নিতে পারবেন। এবং আপনারা স্বাভাবিকভাবে আরো একটা বিষয় দেখাই, যে যখন একটা মার্কেট ট্রেন্ডিং থাকবে, ট্রেন্ডি থাকার ভিতরে আপনারা ঠিক একই রকম ভাবে এইভাবেই আপনারা এন্ট্রি নেবেন। যখন একটা আপ ট্রেন্ড থাকবে, লাইক এভাবে যখন একটা আপ ট্রেন্ড থাকবে, তখন এই লোটাকে যখন সুইপ করবে মার্কেট, এই লোটাকে যখন সুইপ করবে, দেন 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে এখানে এন্ট্রি করবেন। 1 মিনিট টাইম ফ্রেমে ঠিক একই রকম ভাবে কনফার্মেশন নেবেন। 1 মিনিট টাইম ফ্রেমের কনফার্মেশনটা এইভাবে করে আপনারা এন্ট্রি মডিউল, এটা হলো 1 মিনিট টাইম ফ্রেম। আমি দেখাচ্ছি যে 1 মিনিট টাইম ফ্রেমে যখন এই হাইটাকে ব্রেক করবে, দেন যখন জোনে আসবে, এরপরে এন্ট্রি দিবেন।
ঠিক আছে, এভাবে মডিউল। এবং ডাউনের সময় যখন একটা সেল এন্ট্রি নেবেন তখন হবে বিষয়টি এরকম যে মার্কেট সরি যখন একটা এভাবে যখন ব্রেক করবে ডাউন সাইডের দিকে তখন এভাবে এন্ট্রি নেবেন। ঠিক আছে, ডাউন সাইডে যখন এই লোটাকে ব্রেক করবে দেন এখানে ব্লক থেকে একটা 1 মিনিট টাইম ফ্রেমের আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি যে 1 মিনিট টাইম ফ্রেমে কি হলে আপনারা এন্ট্রি নেবেন। বুলিশ এভাবে করে আপনার এখান থেকে বাই নেবেন, এখান থেকে সেল নেবেন। অবশ্য ফার্স্টে সুইপ হওয়া কনফার্ম হচ্ছে কিনা সেটা দেখবেন যে ফার্স্টে সুইপ দেন আপনারা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশন এইভাবে করে এন্ট্রি নেবেন। আশা করি যে স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন এবং খুবই সিম্পল এবং ইজি। আপনারা আশা করি যে খুবই ভালোভাবে আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন এবং খুবই ভালো আপনারা রেজাল্ট পাবেন আশা করি। তো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন আর ধন্যবাদ।